তো আজকে আমরা আমাদের ফাইবারে কিওয়ার্ড টাইটেল রিসার্চ করব। প্রফেশনাল ওয়েতে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা গিগ দিয়ে আমাদের গিগটা র্যাঙ্ক করতে পারি, A to Z দেখবো। তো আপনারাও ঠিক সেভাবে দেখবেন এবং সেভাবে প্র্যাকটিস করবেন। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমাদের fiverr.com-এ। স্যার, ভলিউমটা একটু কম আসতেছে। এখন ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে আমাদের fiverr.com-এ চলে আসছি। এখন আমাদের প্রথমে নিশ সিলেকশন করতে হবে যে আমরা আসলে কি নিশ নিয়ে কাজ করব। তাহলে আমরা কি কি নিশ নিয়ে কাজ করব? আমরা ফার্স্ট আমরা হচ্ছে কি কি বিষয়ের উপরে গিগ দিব? আমরা গিগ দিব হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর উপরে। দেন হচ্ছে আমি বলে দিছিলাম আমরা গিগ দিব হচ্ছে ই কমার্স লিড জেনারেশনের উপরে। তারপরে আমরা গিগ দিব হচ্ছে জাস্ট লিড জেনারেশনের উপরে। এবং হচ্ছে আমরা চাইলে ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে একাধিক গিগ দিতে পারি, অর্থাৎ দুইটা গিগ দিতে পারি। অথবা আমরা লিড জেনারেশনের উপরে দুইটা গিগ দিতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে রিয়েল এস্টেট লিড জেনারেশনের উপরে গিগ দিতে পারি। এখন বলবেন যে স্যার রিয়েল এস্টেট লিড জেনারেশন তো দেখান নাই বা স্কিপ ক্যাচিং তো শিখান নাই। তো ওইগুলা হচ্ছে ওইগুলা ক্লাসের বা ওইগুলার রেকর্ড ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। কারণ একসাথেই তো 4টা গিগ দিবেন না, 4টা গিগ তো 4টা সময় দিবেন। তো একটা মডিউলে আপনাদের যতগুলা ক্লাস হয়েছে হয়তো আমার আর ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ওই অন্য অন্য টপিকস গুলা হয়তো কারণ টপিকস এর তো শেষ নাই, আরো অনেক টপিকস আছে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে নজর রাখলে ওইখানে আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। তো আপাতত এই তিনটা জিনিসের উপর আপনারা গিগটা দিতে পারেন। একটা হচ্ছে লিড জেনারেশন, ইনফ্লুয়েন্সার রিসার্চ, আরেকটা হচ্ছে কি আমাদের ই কমার্স লিড জেনারেশন। এখন আমি একটা গিগই তো আপনাদেরকে রিসার্চ করে দেখাবো, বাকি সবগুলা গিগ রিসার্চ করার ওয়েটা কিন্তু একই রকম। তো আমরা এখন মার্কেটে যেহেতু ডিমান্ডটা খুব বেশি এবং সেলারটা খুব কম ই কমার্স লিড জেনারেশনের উপরে, এই জন্য আমরা ফার্স্ট গিগটা একটু ই কমার্স লিড জেনারেশনের উপরেই দিই। দেন হচ্ছে সেকেন্ড গিগটা আপনারা হচ্ছে লিড জেনারেশনের উপরে দিবেন। এরপরে হচ্ছে আপনারা লাস্ট হচ্ছে আপনারা ইসের উপরে দিতে পারেন, এটাকে কি জানি আরেকটা কিসের উপরে বলছি, ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে। ইনফ্লুয়েন্স মার্কেটিং। এবং সর্বশেষ আপনারা রিসার্চ করে রিয়েল এস্টেট লিড জেনারেশনের উপরে গিগ দিতে পারেন। তাহলে আজকে আমরা দেখি যে এখান থেকে আমরা ই কমার্স লিড জেনারেশনের উপরে ফার্স্ট গিগটা দিব, অর্থাৎ আপনি যে সার্ভিসটার উপরে গিগটা দিবেন সেটা লিখে কি করবেন, সিম্পলি আগে এখান থেকে সার্চ করবেন। তাহলে আমরা আগে এখান থেকে সার্চ করি ই কমার্স লিড জেনারেশন। ই কমার্স লিড জেনারেশন লিখে আমরা এখান থেকে একটু সার্চ করি। করার পরে আমরা দেখতেছি যে ই কমার্স লিড জেনারেশনের উপরে এত পরিমাণ কাজ। প্রত্যেকটা সেলারের প্রোফাইলের মধ্যে অনেক বেশি বেশি করে রিভিউ, দেখেন 204টা রিভিউ, তার হচ্ছে 35টা রিভিউ, তার হচ্ছে 89টা রিভিউ, তার হচ্ছে 28টা রিভিউ। তার মানে সবাই প্রচুর পরিমাণ কাজ আছে। কিন্তু সেলার মাত্র কয়জন বলেন তো? 351 151। জন, রাইট? তো এখানে জি স্যার। আপনারা যারা আছেন হয়তো আপনারা দিলে আমার স্টুডেন্টরা সবাই দিলে হয়তো 400 450 গিগ হবে। কিন্তু আমরা যখন লিড জেনারেশনের লিখে সার্চ করব তখন দেখবেন যে কত সেলার হয়ে যায়, তখন দেখবেন যে অনেক সেলার। কিন্তু এখানে এমন একটা নিশ আমি রিসার্চ করে বের করছি যেটার মধ্যে সেলার খুবই কম, এবং ফাইবারে অন্য কোনো সার্ভিসের উপরে এত কম সেলার এবং এত বেশি অর্ডার আছে কিনা আমার জানা নাই। আপনারা হয়তো এই গিগটা দেওয়ার পরে আপনাদের হয়তো লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে যদি অ্যাক্টিভ থাকতে পারেন এবং হচ্ছে খুব ভালোভাবে যদি রিসার্চটা করতে পারেন। হ্যাঁ, যদি রিসার্চ আমার ফুল স্ক্রিন দেখা যায় না, আমি তো ফুল স্ক্রিনে করে রাখছি, আমার ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখা আপনারা? যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটার উপরে আপনারা এত মানে এত চমৎকার একটা নিশ আমি এর আগে ফাইবারে আপনি দেখেন এখানে প্রত্যেকটা সেলারের কিন্তু কাজ আছে, মানে সবাই কিন্তু এখান থেকে করতেছে। এখন এখান থেকে ফার্স্টলি হচ্ছে আমাদের ট্যাগ গুলা রিসার্চ করে বের করতে হবে, 5টা ট্যাগ আমাদের বের করতে হবে। এখন ট্যাগ আমরা কিভাবে এইভাবে এই ট্যাগ রিসার্চ করার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশন। সেটা কি আমি আপনাদেরকে দিছিলাম লিংকটা?
দিয়েছিলেন। আচ্ছা, তাহলে যদি আমার আমার মনে হচ্ছে যে আমি দিছিলাম, লাস্ট ক্লাসটা যেদিন হয়েছিল সেদিন আমার দিয়েছেন মনে স্যার। হচ্ছিল যে দিছি। তো সেখান থেকে জি স্যার লাস্ট ক্লাসে দিছিলেন। হ্যাঁ, তো এই যে ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশন যদি না দিয়ে থাকি আমি আবার দিয়ে দিচ্ছি। হয়তো অনেকে ক্লাসে ছিলেন না সাথে। আপনারা এখানে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছিলেন? জি স্যার করেছি করছি। স্যার। করেছি স্যার। আচ্ছা, এই যে স্যার আজকে স্টুডেন্ট অনেক কম, হ্যাঁ অনেক কম, এমনটাই 18 জন হয়। মাত্র। আমি তো এগুলা তো আমাদের আগে থেকে অভিজ্ঞতা আছে, মানে জিনিসটা এমনই হয়, এখানে শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না বলেই সাকসেস হয় না। এখন দেখেন আমরা এখনো মার্কেট প্লেসে ইনকামের মধ্যে যাই নাই, তাহলে সেখানে হচ্ছে সাকসেস হবে কিভাবে বলেন? যারা সাবস্ক্রাইব করেন না, আমি লিঙ্কটা আবার দিলাম, আপনারা সাবস্ক্রাইব করে দিন এখনই। হ্যাঁ, এখানে আমি আমার যে অসম্পূর্ণ ক্লাসগুলো ইনশাল্লাহ এখানে আমি আপলোড করে দিব। তাহলে দেখেন এই ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশনটা যখন আমরা এখান থেকে অ্যাড করি, অ্যাড করার পরে এখন আমাদের এখানে হচ্ছে তারা ট্যাগ গুলা দেখাচ্ছে। ঠিক আছে, ট্যাগ গুলা দেখাচ্ছে যে আসলে কে কতগুলা ট্যাগ এখান থেকে ইউজ করছে, দেখেন কোন কথাটাকে কতবার ইউজ করছে। এখন এই লিড জেনারেশন, এই ফার্স্ট পেজের মধ্যে যতজন সেলারের গিগ এখানে আছে ফার্স্ট পেজের মধ্যে, এর মধ্যে 31জন এখান থেকে ইউজ করছে কি লিড লিড জেনারেশন, জেনারেট। এই ট্যাগটা ইউজ করছে বা এই কিওয়ার্ডটা ইউজ করছে। দ্যাট মিন্স কেউ যদি লিড জেনারেশন লিখে সার্চ করে তাহলে তার গিগটা যেন তার সামনে শো করে। এখান থেকে 23জন মানুষ ইউজ করছে হচ্ছে ই কমার্স লিড জেনারেশন, 16জন ইউজ করছে বিটুবি লিড জেনারেশন, 16জন ইউজ করছে আবার এখান থেকে শপিফাই লিডস, কেউ ইউজ করছে খালি ই কমার্স, কেউ ইউজ করছে ই কমার্স লিড, হ্যাঁ কেউ খালি শপিফাই, কেউ অ্যামাজন সেলার, এভাবে। তাহলে আমরা অ্যামাজন সেলারেরও লিড জেনারেশন কিভাবে করতে হয় সেটাও দেখছি, আবার শপিফাই বা হচ্ছে আমাদের অন্যান্য যে সিএমএস গুলো আছে যেগুলোর কথা আমি বলছিলাম ওইগুলার কিভাবে বের করতে হয় সেটাও দেখছি। কারণ হচ্ছে আমরা লিড জেনার এই ই কমার্স নিয়ে 2টা ক্লাস করছি, তাহলে ই কমার্স লিড জেনারেশনের এমন কোনো জিনিস নেই যেটা আমরা এখন বের করতে পারবো না, রাইট? সব বের করতে জি পারবেন স্যার। না এখন আপনারা? জি জি স্যার। স্যার তাহলে দেখেন এই যে দেন হচ্ছে এই এক্সটেনশনটা ইউজ করার পরে এখান থেকে কিন্তু দেখাচ্ছে, দেখেন তার আজকের দিনে 2টা অর্ডার কিন্তু একদম রানিং আছে, তার এখান থেকে 2টা অর্ডার রানিং আছে, তার এখান থেকে 6টা অর্ডার রানিং আছে। এবং সে কি কি ট্যাগ ইউজ করছে, সে বি2বি ট্যাগ ইউজ করছে, লিঙ্কডইন ইউজ করছে, লিড জেনারেশন, ই কমার্স লিড। হ্যাঁ, এবং সে এখান থেকে বলতেছে আই উইল প্রোভাইড শপিফাই ই কমার্স লিডস স্মল এন্ড মিডিয়াম ব্র্যান্ড। আবার সে এখান থেকে ট্যাগ টাইটেল ইউজ করছে। তা আগে আমরা তো ট্যাগ গুলা নিয়ে নিই। তো এখান থেকে আমরা একটা ডক্স ফাইল ওপেন করি, বা হচ্ছে আপনারা ডক্স ফাইল ওপেন করতে পারেন, অথবা হচ্ছে আপনারা ওয়ার্ড ফাইল ওপেন করতে পারেন। তো ধরেন আমি এখান থেকে ওয়ার্ড ফাইলটা ওপেন করছি, আপনারা সবাই ডক্সে করবেন। হ্যাঁ, আমার ডক্সে অনেক ফাইল সময় আছে, এই জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম, কারণ আমার তো প্রয়োজন হবে না এটা এখন তেমন একটা। তো দেখেন এখন এখান থেকে আমরা ফার্স্টলি হচ্ছে 5টা ট্যাগ চুজ করব, যে 5টা ট্যাগের উপরে আমার গিগটা সার্চে আসবে, অর্থাৎ ক্লায়েন্টের সামনে শো করবে। তাহলে এখান থেকে আমি ট্যাগ নিই। তো ট্যাগ নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনেকগুলো পরামর্শ দিব। হ্যাঁ, আমি যা সিস্টেম গুলো দেখাচ্ছি আপনারা অনেক টাইম নিয়ে করবেন, কারণ আমি তো একটা ক্লাসে শেষ করব, বাট আপনারা এই জিনিসগুলো 2 দিন 3 দিন লাগায় তারপরে হচ্ছে সময় নিয়ে তারপরে করবেন এখান থেকে। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমরা ট্যাগ নিব। এখন ট্যাগ নিব যেহেতু, দেখেন লিড জেনারেশন, এখন এই লিড জেনারেশন ট্যাগটা অনেক মানুষ ইউজ করছে, আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু আমি লিড জেনারেশনটা এখন ইউজ করব না। কারণ এই লিড জেনারেশন নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা, এই নিশের উপরে সম্পূর্ণ আলাদা একটা গিগ দিব, এজন্য আমি এটা এখন ইউজ করব না। আমি এখান থেকে গিগ দিব হচ্ছে ই কমার্স লিডস এর উপরে। তাহলে আমি যখন ই কমার্স লিড জেনারেশন ফুল কথাটা লিখছি তখন আমার সামনে শো করতেছে 351টা গিগ। এখন আমি যেটাই এখান থেকে নিব, যেই ট্যাগটাই এখান থেকে নিব, সেই ট্যাগটা আগে আমি এখানে সার্চ করে দেখবো যে সেই ট্যাগের উপরে কয়টা সার্ভিস অ্যাভেলেবল থাকতেছে, এবং সেই ট্যাগের উপরে সার্ভিস অ্যাভেলেবল আছে কিনা। দেখেন খালি ই কমার্স লিড নিয়ে যখন আমি এখানে সার্চ করছি তখন কিন্তু একটু রেজাল্টটা বাড়ছে, কারণ এখন আরো স্পেসিফিক গিগ গুলা আমার এখানে শো করবে। এখন 465টা করছে, আগের থেকে কিছুটা বাড়ছে।
তার মানে এখন এখন দেখবো যে এই এই ট্যাগটার উপরে, অর্থাৎ যেটা আমি এখান থেকে চুজ করব সেটার উপরে আবার অর্ডার কেমন আছে। তো অর্ডার কেমন আছে সেটা আমরা কিভাবে বুঝি? অর্ডার কেমন আছে আমরা জানি যে সেটা এখানে এই যে নিচে শো করে, যে এখান থেকে কার কয়টা করে অর্ডার রানিং আছে। দেখেন তার আজকে 2টা অর্ডার রানিং আছে, এই সাইনটা যদি থাকে ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশন ইউজ করার পরে, তাহলে বুঝবেন যে কার কয়টা অর্ডার রানিং আছে। এই যে তার 2টা অর্ডার রানিং, তার 2টা অর্ডার রানিং, তার 6টা অর্ডার রানিং, তার একটা অর্ডার রানিং। তার মানে এই নিচটার উপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের অর্ডার রানিং আছে, অনেকেরই। তার 6টা, তার একটা, হ্যাঁ, তার এখানে 2টা অর্ডার রানিং আছে। আগের গুলা তো বাদ, এগুলা শুধু আজকের দিনে তাদের রানিং। এই যে তার 2টা, তার 2টা। তার মানে কি এই ই কমার্স লিডস এটার উপরে মোটামুটি কাজ আছে না বলেন তো? তাহলে কি আমরা এই ট্যাগটা নিতে পারি না বলেন তো? জি স্যার। আমরা এই ট্যাগটা এখান থেকে চুজ করতে পারি। তাহলে আমি এখান থেকে ই কমার্স লিডস এই ট্যাগটা এখান থেকে নিয়ে নিলাম। হুম, তাহলে আমি এখান থেকে আমাদের ট্যাগ নিতে পারবো কয়টা? 5টা ট্যাগ নিতে পারবো। তো দেখেন এখান থেকে একটা নিলাম। এটা লেখার পরে এখন দেখি যে আমাকে আরো তারা কি কি সাজেস্ট করতেছে। এখান থেকে বলতেছে শপিফাই লিডস। এখন শপিফাই লিডস এর কাজও তো আমরা করব নাকি? শপিফাই জি লিডস এর স্যার। কাজ করব না আমরা? জি স্যার। তাহলে এই যে শপিফাই লিডস, আমরা একটু এটা লিখে সার্চ করি যে শপিফাই লিডস এর উপরে কেমন কি। এখন আমরা এখান থেকে শপিফাই লিডস লিখে এখান থেকে একটু সার্চ করি যে দেখি কি অবস্থা। তাহলে শপিফাই লিডস এর উপরে সার্চ করার পরে এখানে 344 জন সেলার সার্ভিস দিচ্ছে। এবং আমরা দেখি একটু, এটা একটু রিফ্রেশ নিয়ে আসুক। যে দেখেন এখানে তার 204টা রিভিউ আছে, তার 35টা রিভিউ আছে, তার 160টা রিভিউ আছে। এবং দেখা যাচ্ছে যে এটার উপরও কাজ আছে, এই যে তার 2টা অর্ডার রানিং, 2টা অর্ডার রানিং, হ্যাঁ, এখান থেকে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের এই শপিফাই লিডস এটার উপরও কিন্তু ভালো কাজ আছে। এখান থেকে আবার কিছু ডিজিটাল মার্কেটিং এর ইস্যু করতেছে। আই উইল ফাইন্ড ই কমার্স লিডস এন্ড শপিফাই স্টোর ওনার কন্টাক্ট। আচ্ছা, এখান থেকে এই যে আই উইল ফাইন্ড বি2বি ইমেল লিস্ট ই কমার্স লিডস এন্ড শপিফাই স্টোর ওনার, শপিফাই স্টোর ওনার, শপিফাই স্টোর ওনার, এই যে শপিফাই ওনার লিডস। তার মানে শপিফাই এটার উপরে কিন্তু আছে, শপিফাই লিডস এর উপরেও কিন্তু আমাদের এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এটার কাজ জানি, তাহলে আমরা এটাও নিতে পারি এখান থেকে। তাহলে আমি এখান থেকে নিয়ে নিলাম। আমরা এই শপিফাই লিডস এটাকেও এখান থেকে আমরা নিয়ে নিই। Wait, তাহলে এটাকেও আমি নিলাম। এই যে গেল আমার 2টা, হ্যাঁ, এই যে গেল আমার 2টা। এখন আরো 3টা আমার বের করতে হবে। আপনারা এইভাবে সবগুলা সব সময় যখনই আপনি নিশ সিলেক্ট করবেন তখন ঠিক একইভাবে এখান থেকে সার্চ করে করে দেখবেন যে সেটার উপরে কয়জন সেলার আছে এবং সেটার উপরে সার্ভিস অ্যাভেলেবল কিনা। অর্থাৎ ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করতেছে তাদের এখানে ইন কিউতে সার্ভিস গুলো আছে কিনা, মানে ইন কিউতে অর্ডার গুলো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে মেলা গিগের মধ্যে ইন কিউতে অর্ডার আছে। এজন্য আমরা বুঝতে পারতেছি যে না, এই গিগটা খুব ভালো, এজন্য আমরা এটা নিলাম। তাহলে শপিফাই লিডস এটা নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি অ্যামাজন সেলার লিডস নিতে পারি, হ্যাঁ, অ্যামাজন স্টোর, অ্যামাজন সেলার। আচ্ছা, আমরা দেখি অ্যামাজন সেলার। এখন আপনারা যখনই এখান থেকে নিবেন, অর্থাৎ এই ফাইবার কুইক ভিউ থেকে যখনই আপনারা ট্যাগ গুলা নিবেন, তখন একটু মাথায় রাখবেন যে এখান থেকে ফার্স্টে যে ট্যাগ গুলো আছে এগুলার উপরে যেমন অর্ডার আছে ঠিক তেমনি সেলারও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখবেন যে ফার্স্টে যে ট্যাগ গুলা র্যাঙ্ক করতেছে সেগুলোর উপরে যেমন অর্ডার আছে তেমন কিন্তু তাদের সেলার সংখ্যাও অনেক বেশি। তো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পজিশন থেকেও 2-1টা ট্যাগ নিব, আবার লাস্ট পজিশন থেকেও 2-1টা ট্যাগ নিব। কারণ লাস্ট পজিশনে এদিকে যেই ট্যাগ গুলা দেখাচ্ছে এগুলার উপরে কিন্তু সেলারও আবার কম। মানে এখানে যেমন 465টা শো করাইতেছে, যখন আমরা একটু নিচের দিক থেকে নিব তখন দেখা গেছে সেলের সংখ্যাটা আরো কমে যাবে। ঠিক আছে, আর লিড জেনারেশনটা আমি এখন নিচ্ছি না। অন্যান্য সময়ে, অন্যান্য গিগ রিসার্চের সময় আমাকে আমার নিশ লিখে সার্চ করার পরে যে গিগটা প্রথমে শো করবে সেটা আমি নিয়ে নিব, কিন্তু এখানে নিচ্ছি না, এই জন্যই নিচ্ছি না।
আবার আপনারা চাইলে নিতেও পারেন, সমস্যা নাই, কারণ এই শুধু লিড জেনারেশন নিয়ে আমি আলাদা একটা সার্ভিস দিব, এর জন্য আমি এটা ই কমার্সের মধ্যে নিচ্ছি না। আপনারা চাইলে নিতেও পারেন। তাহলে আমি কি কি নিলাম? ই কমার্স লিডস নিলাম, শপিফাই লিডস নিলাম, তারপরে হচ্ছে অ্যামাজন সেলারটা নেই। এখন আমি কি নিতে পারি? অ্যামাজন সেলার, কারণ অ্যামাজন সেলার নিয়েও আমরা কি করছি? কাজ করছি, করছি না বলেন তো? জি স্যার করা হ্যাঁ, হয়েছে। অ্যামাজন সেলার নিয়ে আমরা কাজ করছি। ওকে, আমরা একটু দেখি অ্যামাজন সেলারের উপরে। এবং আরেকটা জিনিস এখান থেকে আমি যেটা বলতে নিছিলাম, যে আরেকটা জিনিস এখান থেকে একটু খেয়াল করবেন, আপনি যে সার্ভিসটা নিচ্ছেন এই সার্ভিসটা এইভাবে লেখার পরে আপনি সবসময় খেয়াল করবেন যে সার্ভিসটা যখনই আপনি এখানে লিখবেন, এখানে সার্চ করার আগে দেখবেন যে ফাইবার এটা সাজেস্ট করতেছি কিনা। দেখেন তো, আমি যখন অ্যামাজন সেলার লিখে এখানে ই করতেছি, মানে এটা এখানে এখনো সার্চ করি নাই, জাস্ট এখানে সার্চ বক্সের মধ্যে বসাইছি, তখন ফাইবার আমাকে এখানে সাজেস্ট করতেছে না যে অ্যামাজন সেলার লিডস, অ্যামাজন সেলার। জি স্যার। কারণ কি, আমরা যখন গুগলে, ইউটিউবে, ফেসবুকে কোনো কিছু লিখে সার্চ করি, কয়েকটা ক্যারেক্টার লেখার পরে তারা আমাদেরকে সাজেস্ট করে না, বিভিন্ন কিওয়ার্ড ট্যাগ সাজেস্ট করে না, তখন আমরা পুরাটা না লিখে কি করি, ওই সাজেস্টেড এখান থেকে ক্লিক করে দেই না, বলেন তো? জি জি স্যার। স্যার। তো আমরা এমন কিছু ট্যাগ নিব, এখন ধরেন একটা ক্লায়েন্টের অ্যামাজন সেলারের লিডস এর দরকার, এখন সে কি করবে? এখান থেকে আইসা অ্যামাজন সেলার লিখে সার্চ করবে, করার পরে অ্যামাজন সেলারটা লেখার পরে যখন ওই ফাইবার এইভাবে তাকে মানে সাজেস্ট করবে, তখন সে কি করবে? চোখ বুজে এটাতে ক্লিক করে দিবে না? চোখ বুজে এটাতে ক্লিক করে দিবে না? তো দেখেন অ্যামাজন সেলার, শুধু এই অ্যামাজন সেলার লিডস এর উপরে কিন্তু আবার দেখেন অনেক কাজ, মানে অনেক সেলার কিন্তু এটার উপরে সার্ভিস দিচ্ছে। আজ থেকে 2 মাস আগেও কিন্তু এটার উপরে সার্ভিস ছিল 3 থেকে 400। 2-1 মাসের মধ্যে দেখেন এটা সার্ভিস সংখ্যাটা কত বেশি বেড়ে গেছে। হুম। এই যে দেখেন তারা এখান থেকে কি করতেছে দেখেন, I will collect Amazon seller leads and e-commerce email leads. I will provide top notes. আপনারা আবার এখান থেকে চাইলে কেউ কেউ কি করতে পারেন জানেন? আরেকটু বুদ্ধি আমি দিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা ই কমার্স লিড জেনারেশনের উপরে 2টা গিগ দিতে পারেন, যারা ডেডিকেটেড পারসন আছেন। স্যার কেন 2টা গিগ দিব? একটা গিগের মধ্যে আপনি শুধুমাত্র অ্যামাজন সেলার লিডস এর উপরে গিগটা দিতে পারেন, সেখানে শুধু অ্যামাজন রিলেটেড সার্ভিস গুলা রাখবেন। দেখেন সে শুধু এখানে অ্যামাজনের কাজ করতেছে, দেখেন সে কি বলতেছে, আই উইল কালেক্ট অ্যামাজন সেলার লিডস এন্ড ই কমার্স লিডস। আবার সেও এখানে দেখেন, আই আই উইল নোটস অ্যামাজন সেলার লিডস এন্ড ই কমার্স স্টোর লিডস। আই উইল কালেক্ট অ্যামাজন সেলার, আই উইল ফাইন্ড অ্যামাজন সেলার, ই কমার্স ইমেল লিস্ট। দেখেন তো, এরা শুধুমাত্র অ্যামাজনকে টার্গেট করছে না, এখানে কি তারা শপিফাই বা অন্য কিছু করতেছে? এখানে শুধুমাত্র তারা অ্যামাজনকে টার্গেট করছে না। কথাটা কি জি বুঝতে স্যার। পারছেন আমার? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। চাইলে আপনি অ্যামাজন এবং অন্যান্য যে শপিফাই আছে, ই কমার্স আছে, সেগুলো দিতে পারেন। যেমন দেখেন এই ভদ্র মহিলা কি করছে, সে এখান থেকে অ্যামাজন সেলার লিড, শপিফাই, ই কমার্স সবগুলাই নিছে, কিন্তু এখান থেকে যারা একটু ডেডিকেটেড আছেন, যেহেতু আমরা 4টা গিগ দিব, যেহেতু এটার উপরে অনেক কাজ আছে, তো চাইলে কেউ কেউ এখান থেকে জাস্ট অ্যামাজনের উপরেই একটা গিগ দিতে পারেন, যে আমি শুধুমাত্র অ্যামাজন সেলার লিডস গুলা বের করব। আবার কেউ চাইলে এখান থেকে কি করতে পারেন, স্যার আমি অ্যামাজনের উপরে একটা দিব, আর আমি কি করব, ই কমার্সের অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন শপিফাই আছে, ই কমার্স আছে, বা অন্যান্য যে জিনিসগুলো আছে, হ্যাঁ, ওইগুলার উপরে মিলে আমি ওইগুলাতে আরেকটা দিব। কথাটা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। অ্যামাজনটা আপনারা আবার চাইলে কি দুটোটার মধ্যে অ্যামাজনটাকে কমন রাখতে পারেন, আর অ্যামাজন নিয়ে যেটাতে দিবেন সেটাতে শুধু অ্যামাজনকে টার্গেট করতে পারেন। আমার কথাটা ক্লিয়ার নাকি বলেন তো? ক্লিয়ার স্যার। আচ্ছা। তাহলে শুধু আমি, অ্যামাজন নিয়ে একটা দিব, আর অ্যামাজন আর ই কমার্স নিয়ে আরেকটা। হ্যাঁ, ওইটার মধ্যে আপনি অ্যামাজন মানে ইটা রাখতে পারেন আর কি, মানে অ্যামাজনের যে ট্যাগটা সেটা রাখতে পারেন, আবার অ্যামাজন খালি অ্যামাজনকে টার্গেট করে একটাতে দিবেন যেটার মধ্যে শুধু অ্যামাজন রিলেটেড ট্যাগ গুলাই রাখবেন। তখন আর ওই আচ্ছা। শপিফাই এগুলা রাখবেন না। ধরেন শপিফাই, ই কমার্স লিড জেনারেশনের মধ্যে আপনি অ্যামাজনটাকে রাখবেন, অ্যামাজন এখানে কমন থাকবে, কিন্তু অ্যামাজনকে হুম। টার্গেট করে যে গিগটা দিবেন সেখানে শুধু অ্যামাজনকে টার্গেট করবেন, সেখানে শুধু অ্যামাজন রিলেটেড ট্যাগ গুলা ইউজ করবেন। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। যারা ক্লিয়ার না তারা বলেন। স্যার, অ্যামাজন রিলেটেড ট্যাগ গুলা কি কি? হ্যাঁ, এই যে অ্যামাজন লিখে সার্চ করলে যা যা আসবে, এই যে মাত্র আমরা সার্চ করার পরে আমাদের এই সামনে যা যা আসছে, আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা, আমরা একটু পরে দেখতেছি।
মানে দেন হচ্ছে কিওয়ার্ডে আমরা অ্যামাজন লিখে সার্চ সার্চ করলে করার যেগুলো পরে আসবে যা যা সেগুলো। আসবে, যেমন এই যে অ্যামাজন স্টোর আছে, হ্যাঁ, অ্যামাজন জি সেলার জি আছে, এই যে অ্যামাজন সেলার একটা ট্যাগ, অ্যামাজন রিলেটেড, অ্যামাজন স্টোর একটা ট্যাগ, অ্যামাজন রিলেটেড, আ- হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে ই কমার্স, ই কমার্সটা দুইটার মধ্যে কমন থাকতে পারে, কারণ ই কমার্সও অ্যামাজনেরও কাজ, আবার অন্যান্য সিএমএস বের করার ক্ষেত্রেও ই কমার্সটা কাজ। কথাটা কি বলছি আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? জি স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখান থেকে আরো কি কি রাখতে পারি দেখি, তারা এখান থেকে কি কি রাখতেছে, যে ই কমার্স এইভাবে লিড। কাঁপলি কেন? তোর তো মাথাটা কি সারা জীবন থাকলোই থাকবো? কথা বলে তোর কে? মাথার চুললি কি আর বন্ধ করতে পারছি না? দেন হচ্ছে দেখেন এখান থেকে আমরা তারা কি কি নিচ্ছে দেখেন, বিটুবি লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন, ই কমার্স লিডস, শপিফাই লিডস, ফেসবুক এডস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কয়টা নিলাম? তিনটা নিছি না? তিনটা ট্যাগ আমরা এখান থেকে নিয়েছি, এখনো আমাদের আরো দুইটা দরকার। আচ্ছা, এখন দেখেন আমরা আরো কি কি নিতে পারি এখান থেকে। আমরা নিয়েছিলাম ই কমার্স লিডস, ওকে, ই কমার্স লিস্ট, আরেকটা হচ্ছে ই কমার্স লিড। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখান থেকে চাইলে আরো নিতে পারেন, যেমন এই যে অ্যামাজন স্টোর। যখন আপনি অ্যামাজন নিয়ে কাজ করবেন তখন আবার আপনি অ্যামাজন স্টোরটাকে এখান থেকে কি করতে পারেন, আবার এই ই কমার্স ট্যাগের মধ্যে আবার দেখেন কয়েক রকম আছে। একটা হচ্ছে ই কমার্স লিডস, আর একটা হচ্ছে ই কমার্স লিড। এখন কোন কোন সেলার আছে ই কমার্স লিডস লিখে সার্চ করার পরে সে র্যাঙ্ক করবে, আবার কেউ কেউ আছে ই কমার্স লিড লিখে সার্চ করার পরে সে এখান থেকে র্যাঙ্ক করবে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? জি তারপরে স্যার। এখানে আছে কি ই অনলাইন কমার্স স্টোর। স্টোরও আছে স্যার। স্যার এবার এই দুইটা ওয়ার্ড তো একই নাকি? তোমার ওয়ার্ড লিডস একই, এন্ড কিন্তু দেখা গেছে কেউ লিডস অ্যাড যুক্ত করার কারণে কেউ ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে, কেউ অ্যাড যুক্ত না করার কারণে সে আবার তার মতো করে ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আছে অনলাইন স্টোর, যেহেতু এটা ই কমার্স রিলেটেড। এখন আমরা একটু দেখি এটার উপরে সেলার কয়জন আছে এবং কাজ কেমন আছে। এখন অনলাইন স্টোরে যখন আমরা সার্চ করছি, দেখা যাচ্ছে যে অনলাইন স্টোরে শুধুমাত্র লিড জেনারেশনের কাজ না, সেটার মধ্যে ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে, মানে যারা ওয়েবসাইট বানিয়ে দেয় তাদের গিগ গুলো চলে আসছে এখানে, হ্যাঁ, এই যে ওয়েবসাইট ডিজাইন ডিজাইন, যে তারা অনলাইন স্টোরে কাজ টাজ করে দিবে। তাহলে এটা আমরা আপাতত এখান থেকে না নিই, আমরা এখান থেকে এটা আপাতত না নিই, আমরা একটু আমরা দেখি আমরা অন্য অন্য ইগুলা টার্গেট করি। Wait, আপনার গিগসে কোন কিওয়ার্ডে কোন ট্যাগের র্যাঙ্ক করে ফেলবে সেটা বলা যায় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে ট্যাগ রিসার্চ করাটা বা কিওয়ার্ড রিসার্চ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুবই মনোযোগ সহকারে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ই কমার্স লিডস নিছি, শপিফাই লিডস নিছি, দেন হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি শপিফাই লিডস নিছি, অ্যামাজন সেলার নিছি, দেন হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি কি বিজনেস লিডস, এটা নিতে পারি। দেখি বিজনেস লিডস, এখন এই বিজনেস লিডস এর উপরে আমাদের কেমন সার্ভিস আছে এটা একটু আমরা এখান থেকে দেখি। আপনারা আপনাদের মতো রিসার্চ করবেন না, আপনারা চাইলে যে লিড জেনারেশন এগুলা নিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনারা এগুলা নিতে পারেন, সমস্যা নাই। জাস্ট আমি দেখাচ্ছি যে যখনই আপনি কোনোটাকে চুজ করবেন তখন চুজ করার ক্ষেত্রে জাস্ট এইভাবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন আসলে সেটার উপরে কেমন কি সার্ভিস আছে আসলে এখান থেকে। হচ্ছে দেখেন এখান থেকে বিজনেস লিডস এর উপরে হচ্ছে 5,000টা সেলার আছে, 5,000 মানুষ সার্ভিস দিচ্ছে, এবং হচ্ছে তারা এখান থেকে আমরা এটাকে চাইলে এখান থেকে বিজনেস লিস্টেও নিতে পারি, কারণ এটা খুবই হাই কোয়ালিটি একটা নিশ। এই যে 1,000+ রিভিউ, 241 রিভিউ, 829 রিভিউ, এটা এটা খুবই হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা চাইলে আপনারা নিতে পারেন, যেহেতু বিজনেস লিডসটাও আমাদের এই লিডস এর মধ্যেই পড়ে, তো আমরা এখান থেকে বিজনেস লিডসটাও এখান থেকে নিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে বিজনেস লিডসটাও নিয়ে নিলাম। দেন হচ্ছে আরেকটা আমরা এখান থেকে বের করব এখন। এখন দেখি আমরা আরেকটা কি বের করতে পারি, আমরা আগের ইতে চলে যাই।
আচ্ছা, আমরা দেখি এখান থেকে আরো কি কি নিতে পারি। আমরা নিছি অ্যামাজন স্টোরটা নিছি। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা অ্যামাজন স্টোরটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে কি করতে পারি, অ্যামাজন স্টোরটাও নিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ধরেন এই 5টা ট্যাগে নিলাম অ্যামাজন স্টোর। তাহলে এই 5টা ট্যাগ আমি নিলাম। এবার যখন কেউ টার্গেট করবেন যে স্যার আমি শুধুমাত্র অ্যামাজনকে টার্গেট করে শুধু অ্যামাজনের উপরে আমি একটা গিগ দিব, হ্যাঁ, যে স্যার আমি শুধু অ্যামাজনকে টার্গেট করে আমি শুধুমাত্র অ্যামাজনের উপরে একটা গিগ দিব, তখন আপনি ঠিক একইভাবে এখান থেকে অ্যামাজন লিখে সার্চ করবেন। এই যে অ্যামাজন সেলার যেটা লিখে আমি কিছুক্ষণ আগে সার্চ করছি, তখন এই রিলেটেড শুধু অ্যামাজন রিলেটেড 5টা ট্যাগ নিবেন। আমি একটু জাস্ট এটার উপরে একটা থিমস দিয়ে দিই যে অ্যামাজনকে টার্গেট করবেন যখন, তখন কি কি নিতে পারেন। এই যে অ্যামাজন সেলার লিডস লিখে আমরা সার্চ করি। আচ্ছা, দেখেন অ্যামাজন লিখে যখন আমি সার্চ করছি অ্যামাজন সেলার, তখন কিন্তু গিগ দেখাইছে এখানে 1000টা বা 1100টার মতো। যখন আমি অ্যামাজন সেলার লিস্ট লিখে সার্চ করছি তখন কিন্তু আবার সংখ্যাটা বেড়ে গেছে। এখন আপনারা যখন শুধুমাত্র অ্যামাজনকে টার্গেট করে অ্যামাজনের উপরে গিগটা দিতে যাবেন, তখন কিন্তু আপনারা এখান থেকে অ্যামাজন রিলেটেড যে ট্যাগগুলো নিবেন, একটু আসুক আমি একটু বলে দিই আর কি যে আপনারা কি কি নিতে পারেন এখান থেকে। এই যে দেখেন, তারা অ্যামাজনের বাইরে কিন্তু তেমন কিছু দেয় নাই। দেখেন সে কি দিছে এখান থেকে, অ্যামাজন সেলার, ই কমার্স লিডস, লিড জেনারেশন, লিডস, বিটুবি লিড জেনারেশন, অ্যামাজন সেলার, অ্যামাজন স্টোর, অ্যামাজন লিডস। দেখেন সে এখান থেকে সবগুলাই কিন্তু ই কমার্স রিলেটেড দিছে। যে অ্যামাজন রিলেটেড 3টা দিছে, যে তুমি অ্যামাজনে যা লিখে সার্চ করো না কেন আমার গিগ তুমি পাইতে হবে। এই যে সে এখান থেকে অ্যামাজন সেলার দিছে, অ্যামাজন স্টোর দিছে, অ্যামাজন লিডস দিছে। আমরাও এখানে অ্যামাজন রিলেটেড নিছি, আমরা এখানে অ্যামাজন রিলেটেড 2টা নিছি, কারণ এটা আমাদের টার্গেটটা অ্যামাজন না, আমাদের টার্গেটটা এখানে ই কমার্স। হ্যাঁ, এবার ই কমার্সের মধ্যে সেটা শপিফাই হইতে পারে, অ্যামাজনও হইতে পারে, যে কোনো সিএমএস হইতে পারে। কিন্তু যখন আমাদের টার্গেটটা শুধুমাত্র অ্যামাজন হবে, তখন আমরা শুধুমাত্র অ্যামাজনকে টার্গেট করব, সাথে অন্যান্য দুই একটা ট্যাগ নিব, বাট শুধুমাত্র আমরা অ্যামাজনটাকে তখন বেশি টার্গেট করব। এই যে দেখেন তারা এখানে আমাদেরকে অ্যামাজন রিলেটেড কি কি সাজেস্ট করতেছে দেখেন। এই যে অ্যামাজন সেলার একটা, এই যে ই কমার্স লিডস এটা তো আমাদের কমন থাকবে, এই যে 2টা, অ্যামাজন লিডস এই যে 3টা, অ্যামাজন স্টোর এই যে 4টা, দেখতে পারছেন? এই যে অ্যামাজন সেলার লিডস এই যে 5টা। তার মানে অ্যামাজন রিলেটেড ট্যাগের কি অভাব আছে স্যার বলেন তো? আমরা যখন অ্যামাজনকে টার্গেট করে অ্যামাজন রিলেটেড ইগুলা নিব, মানে অ্যামাজন রিলেটেডই আমরা ট্যাগ গুলা নিব, তখন যখন কোনো ক্লায়েন্ট অ্যামাজন রিলেটেড কোনো একটা ট্যাগ লিখে সার্চ করবে, তখন কি তার সামনে আমার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে না স্যার বলেন তো, নাকি নাই? আমার কথাটা কি বুঝতে পারতেছেন? জি ইয়েস স্যার স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। মানে আমি কি বুঝাইতে চাইছি সবাইকে বুঝছেন আমি কি বুঝাইতে চাইছি? বুঝতে পারছি স্যার। জি স্যার, আমরা যখন মানে অ্যামাজন অ্যামাজন কথাটা থাকলে আমরা আমাদের যখন যখন নাকি সার্চ করবে আমরা যখন তখন আমাদের আমাদের মানে হ্যাঁ আমাদের মূল ফোকাসটা যখন থাকবে যে আমার নিশটা হচ্ছে অ্যামাজন, আমার নিশটা কি অ্যামাজন, অ্যামাজন, হ্যাঁ তখন আমি অ্যামাজন রিলেটেড অ্যামাজন। ট্যাগ গুলা যদি এখান থেকে টপ ট্যাগ গুলা যদি আমি নিই শুধুমাত্র অ্যামাজন রিলেটেড, তখন যখনই কোনো ক্লায়েন্টের মোটিভ থাকবে যে আমি অ্যামাজনের লিডস বের করতে হবে, তখন সে যখন ওই রিলেটেড যে কোনো একটা লিখে সার্চ করবে, তখন আমার গিগটা তার সামনে আসার সম্ভাবনা আছে না বলেন তো? আছে স্যার। কথাটা কি বুঝছেন? স্যার জি স্যার। এই জন্য আমরা নিশ সিলেক্ট করে সেই নিশ অনুযায়ী, এখন আমার নিশ হচ্ছে মেন হচ্ছে অ্যামাজন, ঠিক আছে, কিন্তু আমি এখানে জি দিয়ে স্যার। দিলাম ইউলো পেজেস স্ক্র্যাপিং। তাহলে সে মোটিভ নিয়ে আসছে হচ্ছে অ্যামাজনের লিডস বের করবে, এখন সে আইসা এখন আমার এখানে ট্যাগ দিছি ইউলো পেজেস স্ক্র্যাপিং, তাহলে কি আমি ওই যে লোক ইউলো পেজেস স্ক্র্যাপিং লিখে সার্চ করবে আমি কি তার কাছ থেকে অর্ডার পাবো? জি না স্যার। এজন্য আমার নিশ যেটা আমার নিশ রিলেটেড সেখানে কি দিতে হবে, ট্যাগটা ইউজ করতে একদম। হবে। কথাটা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক Yes. আছে। যেমন আপনি এখানে যে শুধু অ্যামাজন কথাটা থাকতেই হবে এমন না, হয়তো তার অ্যামাজনের লিডস এর দরকার, সে অ্যামাজন লিখে সার্চ করলো না, সে এখানে ই কমার্স লিডস লিখেও সার্চ করতে পারে, আমরা এই ট্যাগও নিতে পারি। অথবা তার অ্যামাজনের লিডস এর দরকার, সে হচ্ছে অনলাইন স্টোর লিখেও সার্চ করতে পারে, আমরা সেটাও নিতে পারি। অথবা তার এখানে অ্যামাজনের লিডস দরকার,
হ্যাঁ, সে হচ্ছে এখান থেকে হচ্ছে অন্য কিছু লিখে, এই যে অ্যামাজন স্ক্র্যাপিং লিখে সার্চ করতে পারে, অথবা সে হচ্ছে, তার মানে এখান থেকে আমরা সার্চ করে করে দেখবো আসলে সেলার কত, সার্ভিস ইন কিউতে কেমন আছে, যারা আছে, এবং সেখান থেকে আমরা পছন্দ মতো 5টা ট্যাগ নিয়ে নিব। ক্লিয়ার? স্যার এবার হচ্ছে আমাদের টাইটেল, এবার হচ্ছে আমাদের টাইটেলের বেলা, এবার আমরা টাইটেল রিসার্চ করব। তাহলে দেখেন এখানে এখন আমরা টাইটেলটাকে রিসার্চ করব এখন। ওকে, এখন টাইটেল রিসার্চ করব। এখন দেখেন, তো টাইটেল, এই টাইটেলটা কিন্তু আমাদের ট্যাগের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল, কারণ এই টাইটেল দেখে, ইমেজ দেখে, ট্যাগের উপরে তো তার সামনে আমার গিগটা র্যাঙ্ক করলো, ধরেন এই যে এখানে কত মানুষের গিগে তো র্যাঙ্ক করছে, এখন আপনি কি সবাই গিগে ক্লিক করবেন নাকি আপনার পছন্দ মতো যে কোনো একজনেরটা ক্লিক করবেন? পছন্দ মতো পছন্দ মতো যে কোনো একজনেরটা ক্লিক করবেন না, বলেন তো? স্যার। তার মানে কি, আপনার দেখবেন যে কার ইমেজটা একটু বেশি ভালো লাগতেছে, কার লেখাটা এখানে টাইটেলটা বেশি ভালো লাগতেছে, সেটাই তো। তাহলে আমাদের টাইটেলটা দিতে হবে কত ক্যারেক্টারের মধ্যে? 80 ক্যারেক্টারের মধ্যে। 80 ক্যারেক্টারের মধ্যে আমরা কি করব, আমাদের টাইটেলটাকে দেওয়ার ট্রাই করব। এখন দেখেন এখান থেকে যে আমরা কার টাইটেলটা, আমরা এখন এখান থেকে টাইটেল রিসার্চ করব যারা হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে কয়েকটা গিগ একটু ওপেন করি, ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ওপেন করি এখান থেকে। হ্যাঁ, 13টা রিভিউ আছে, হচ্ছে নতুন, আমরা একেও নিতে পারি চাইলে। ওনার যেহেতু কোনো রিভিউ নাই, আমরা তাকে নিচ্ছি না আপাতত। হ্যাঁ, এরও এখানে রিয়েল এস্টেট সেলার নিয়ে কাজ করে, তাকে আমরা নিচ্ছি না আপাতত। সে এখানে কোন ট্যাগের ই করলো? আচ্ছা, আমাদের মূল ট্যাগটা ছিল ফার্স্টে হচ্ছে ই কমার্স, না? আমরা ই কমার্স ওয়ালাদেরকে নিই। এখান থেকে আমরা কয়েকটা গিগ এখান থেকে জাস্ট নতুন একটা ট্যাবে ওপেন করে করে আমরা তাদের যত ভালো টাইটেল যে দিতে পারেন, যত বেশি রিসার্চ করে যত ভালো টাইটেল যে দিতে পারেন। হুম, আচ্ছা, ধরেন আমি কয়েকটা ওপেন করলাম, আপনার কয়েকটা ওপেন করবেন না, আপনারা হচ্ছে মিনিমাম মিনিমাম এক একজন এখান থেকে 50টা করে গিগ ওপেন করবেন, মিনিমাম 50টা করে ওপেন করে দেন হচ্ছে তাদের টাইটেল গুলাকে রিসার্চ করবেন এবং সেই টাইটেল অনুযায়ী এখান থেকে লিস্ট দিবেন। ওকে, তাহলে দেখেন এখান থেকে সে এখান থেকে কি কি বলতেছে দেখেন। আই উইল কালেক্ট অ্যামাজন সেলার লিডস অ্যান্ড ই কমার্স ইমেল লিড লিস্ট। এখন আমাদের টাইটেলে কি করতে হবে, এই যে ট্যাগ গুলা আমরা নিছি, এই ট্যাগ গুলা থেকে কমপক্ষে 3টা ট্যাগ আমরা কি করব, আমাদের টাইটেলের মধ্যে পুশ করব। কথাটা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখানে আমরা ট্যাগ নিছি কয়টা? 5টা। 5টা। এই 5টা থেকে মিনিমাম 3টা ট্যাগ আমরা কি করব, আমাদের টাইটেলের মধ্যে টাইটেলে পুশ করব। পুশ করতে টাইটেলের হবে। মধ্যে দিব। দেখেন তো, সে এখানে অ্যামাজন সেলার লিডস এ একটা ট্যাগ সে এখানে পুশ করে দিছে না সিস্টেমে? হ্যাঁ, তারপরে হচ্ছে জি ই স্যার। কমার্স, এটা একটা ট্যাগ না? এটা পুশ করে দিছে না? ইমেল লিড লিস্ট, এটা কি আরেকটা ট্যাগ, সেখান থেকে এটা পুশ করে দিছে না? সে কি বলছে, আই উইল কালেক্ট অ্যামাজন সেলার লিডস আরেকটা এন্ড ই কমার্স ইমেল 3টা লিড টেক্সট। লিস্ট। আবার দেখেন জি স্যার। আরেকটাতে আসি, এই যে দেখেন সে এখান থেকে কি বলতেছে, আই উইল প্রোভাইড টপ নোটস অ্যামাজন সেলার লিডস, এই যে একটা। দেন হচ্ছে ই কমার্স স্টোর লিডস, এখান থেকে সে কি করছে, এখান থেকে 2টা ট্যাগ কিন্তু সে পুশ করে দিছে। হ্যাঁ, এরপরে আরেকটা দেখি, দেখেন সে কি বলছে, আই উইল কালেক্ট অ্যামাজন সেলার ইমেল লিস্টিং, এখান থেকে সে কয়টা করছে, 2টা। এই যে ইমেল লিস্টিংও কিন্তু একটা ট্যাগ। আবার তার ক্ষেত্রে দেখেন, আই উইল কালেক্ট অ্যামাজন সেলার লিডস এন্ড ই কমার্স ইমেল লিস্ট। হ্যাঁ, ই কমার্স ইমেল আর লিড লিস্ট। আচ্ছা, তার মানে কি সবাই সবার এর মধ্যে টাইটেলের মধ্যে কি করতেছে, তাদের কেউ 2টা কেউ 3টা করে কি করতেছে, মিনিমাম 2টা
মিনিমাম 2টা করে ট্যাগ Tag, কিন্তু তারা তাদের আচ্ছা। সেখানে পুশ করতেছে। যদি আমরা 3টা করতে পারি আরো ভালো। এরপরে সে দেখেন এখান থেকে কি করতেছে, সে এখান থেকে হচ্ছে আই উইল প্রোভাইড শপিফাই ই কমার্স লিডস স্মল অ্যান্ড মিডিয়াম ব্র্যান্ড। সে শুধুমাত্র শপিফাই ই কমার্স লিডস নিয়ে কাজ করে। আচ্ছা, সে কি বলছে, আই উইল ডু বি ই কমার্স লিডস শপিফাই স্টোর ওনার লিড জেনারেশন। তো এখান থেকে সবাইগুলা দেখবেন সে কি করতেছে। আচ্ছা, তারটা দেখছি। সে কি করতেছে দেখেন, আই উইল ডু ই কমার্স স্টোর ওনার ইমেল লিস্ট অ্যান্ড লিড জেনারেশন। হ্যাঁ, আই উইল ডু ই কমার্স স্টোর ওনার ইমেল অ্যান্ড মোবাইল লিস্ট। আচ্ছা, সে এখান থেকে কি করতেছে, আই উইল ফাইন্ড ই কমার্স লিডস অ্যান্ড শপিফাই স্টোর ওনার কন্টাক্ট লিস্ট। এখন আমরা কিভাবে দিতে পারি, আমরা তো এতগুলা দিলাম, আমাদের মোটামুটি আইডিয়া হয়েছে। এখন আমরা এখান থেকে কি দিতে পারি, এখন কেউ কেউ চাইলে এখান থেকে কিভাবে দিতে পারেন, আই উইলটা কি থাকবে এখানে ফাইবারে কমন থাকে, মানে সেটা ফাইবারে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে আমরা যখন গিগটা সাবমিট করব। এই আই উইল এর পরে কেউ চাইলে আই উইল ডু দিতে পারেন। কি দিতে পারেন, আই উইল ডু দিতে পারেন। কেউ চাইলে কি দিতে পারেন, Provide, আই উইল প্রোভাইড দিতে পারেন। provide, স্যার আমি প্রোভাইড দিব না। কেউ চাইলে কি করতে পারেন, স্যার আমি কি দিলাম এখান থেকে, আই উইল কালেক্ট দিলাম, collect, যে আই উইল কালেক্ট ই কমার্স লিডস ই কমার্স ই কমার্স বানান ঠিক আছে না, ই e-commerce, কমার্স লিডস। তারপরে এখান থেকে কি দিতে পারি, অ্যামাজন সেলার লিডস এন্ড বিজনেস লিডস। স্যার ই তো দেন না ই কমার্সে। ও, ই দেই নাই না। জি স্যার। তাহলে আমরা এখান থেকে কি দিতে পারি, আই উইল কালেক্ট ই কমার্স লিডস। তারপরে কি দিতে পারি, অ্যামাজন সেলার লিডস এন্ড কি দিতে পারি, শপিফাই শপিফাই বানান ঠিক আছে না, শপিফাই ওনার লিডস। এতটুকু দিতে পারি না বলেন তো। জি স্যার। এটা কি আমি কি কাউন্টটা দেখে লিখছি নাকি তাদের থেকে আমি কি করছি, এখান থেকে আমি তাদের থেকে কি করছি বলেন তো। নিছেন ধারণা নিচ্ছি স্যার। শুধুমাত্র আমি তাদের থেকে আইডিয়া নিছি, আইডিয়া আর তো নিচ্ছি কিছু জি করি নাই, স্যার। তাই না। তা আমরা জি কি স্যার। করতে পারবো, তাদের থেকে আইডিয়া নিছি এবং আমি আমার মতো করে কি করছি, এখান থেকে একটা একটা Create, বানায় ফেলছি, একটা টাইটেল কিন্তু বানায় ফেলছি। এখন টাইটেলটা বানায় কত ফেলছি। ক্যারেক্টার হয়েছে আমি একটু দেখি। আমরা দেখেন। এখান থেকে কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে যাব lettercount.com, যে লেটার কাউন্টার। এই যে লেটার কাউন্টারে গেলাম। লেটার কাউন্টারে যাওয়ার পর এখন আমি কি করব, আমার টাইটেলটাকে এখানে পেস্ট করলাম। এখান থেকে তো আমি ডো প্রোভাইড কালেক্ট যে কোনো একটা নিব। তারপরেও আমার কারে দেখেন এখান থেকে 89টা চলে আসছে, তা আমি তো এখান থেকে যে কোনো একটা নিব না। আমরা এখান থেকে দেখা গেছে আই উইল প্রোভাইড বা ও স্যার, ডু নিব না, ধরেন আমি যে কোনো একটা নিব, আমরা তো আর সব নিব না তাই না। কালেক্ট ভালো কালেক্ট। হ্যাঁ, আবার ও কমা দেওয়া যাবে না, ফাইবার গিগে কি দেওয়া যায় না, কমা দেওয়া যায় না। তাহলে আমরা এখান থেকে কমাও নিব না। দেন হচ্ছে আমি এখন এখান থেকে দিলে দেখেন এটা আমার কত ক্যারেক্টারে আছে, 76, 76 ক্যারেক্টারে আছে। এই যে এখান থেকে ধারিটা, এই যে ফুল স্টপটা কমিয়ে দিলে কত হয়ে গেল, আরো 75টা হয়ে যাবে। তার মানে কি আমার হুম। টাইটেলটা পারফেক্ট আছে না। তাহলে আমি জি কি স্যার। করছি, আই উইল কালেক্ট ই কমার্স লিডস অ্যামাজন সেলার লিডস এন্ড শপিফাই ওনার লিডস। তার জি মানে কি স্যার। আমার এইভাবে একটা টাইটেলও কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে আপনারা কি এইভাবে টাইটেল এবং ট্যাগ রিসার্চ করতে পারবেন না বলেন তো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে টাইটেল এবং ট্যাগ রিসার্চ করব। তারপরে আসেন আমাদের ডিসক্রিপশন। এবার আসেন ডিসক্রিপশন। এখন ক্লায়েন্ট আমার টাইটেল দেখলো, হ্যাঁ, ট্যাগের উপরে আমার গিগটা র্যাঙ্ক করলো, ক্লায়েন্টের সামনে আমার গিগটা শো করলো, দেন হচ্ছে তার আমার টাইটেলটাকে খুব ভালো লাগলো। ভালো কথা, সে আমার টাইটেল দেখে সে এটাতে ক্লিক করলো। ক্লিক করে এবার কি করবে, সে
ক্লিক করে এবার দেখবে যে বাবা তুমি আমাকে কি কি সার্ভিস দিচ্ছ, বা তুমি এখান থেকে কিভাবে সার্ভিস গুলা দিচ্ছ, তোমার থেকে সার্ভিস নিয়ে আমার কি কি উপকার হবে। এখন আমার থেকে সার্ভিস নিয়ে তার কি কি উপকার হবে এটার মাধ্যমে আমি তাকে পটাইতে হবে। এই ট্যাগটার মাধ্যমেই তার আমার প্রতি একটা ইমপ্যাক্ট তৈরি হবে, এবং তারপরে সে আমাকে কি করবে, এখান থেকে কাজ দিবে। এখন দেখেন ডিসক্রিপশনে তারা কি কি করতেছে। ডিসক্রিপশনে এখান থেকে সে ডিসক্রিপশনটা করার জন্য এসইউর ভাষায়, যারা এসইউ সম্পর্কে জানে বা এসইউ করে, তো এই এসইউ, আমরা যখন এসইউ করি কোনো একটা ওয়েবসাইটে তখন আমরা একটা টাইটেল বানাই। টাইটেলের পরে আমরা যখন ডিসক্রিপশন লিখি, ডিসক্রিপশনে আমাদের একটা জিনিস থাকে যেটাকে আমরা এসইউর ভাষায় বলি মেটা ডিসক্রিপশন। কি বলি স্যার বলেন তো? মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা ডিসক্রিপশন জিনিসটা কি, কোনো একটা ডিসক্রিপশনের প্রথম মানে এসইউতে, সেটা এসইউর জন্য প্রথম 250 ওয়ার্ডের মধ্যে প্রথম 250 ওয়ার্ডের যেই লাইনটা হবে সেটাকে এসইউর ভাষায় সেটাকে মেটা ডেসক্রিপশন হিসাবে কাউন্ট করা হয়। এখন এখানে তো আসলে আমরা ওয়েবসাইট বানাচ্ছি না, আমরা এখানে গিগ বানাচ্ছি। তো এখানে এসইউ যদি আমরা করতে চাই ফাইবার গিগটাকে, তখন আমাদের এই ফাইবার গিগের প্রথম যে অংশটা থাকবে, এই প্রথম অংশটাতে কি করতে হবে, প্রথম অংশটাতে আমার যে ইগুলা আছে, ট্যাগ গুলাকে আমি নিছি, যে ট্যাগ গুলাকে আমি টাইটেলে পুশ করছি, ঠিক সেগুলাকে ন্যাচারালি সুন্দরভাবে আমার কোথায় পুশ করতে হবে, এই প্রথম মেটা ডেসক্রিপশনে পুশ করতে হবে। ক্লিয়ার? প্রথম জি স্যার। এতটুকু অংশের মধ্যে আমার এটাকে সিস্টেমেটিক্যালি পুশ করতে হবে, সিস্টেমেটিক্যালি সেটাকে আমাদের এখানে বসায় দিতে হবে। এতটুকু কি ক্লিয়ার স্যার সবাই? জি স্যার, জি মানে স্যার। আমরা 5টা যে দিব 5টা এখানে সেই দিয়ে দিব। পাঁচটা এখানে সিস্টেমেটিক্যালি আমরা বসায় দিব। এখন কিভাবে বসাবো আসেন দেখি। দেখেন, ও, তো এখান থেকে ট্যাগ কি কি নিছে আমরা জানি। দেখেন সেটা কিভাবে করতেছে। সে এখানে বলতেছে এ অ্যামাজন সেলার লিড, ই কমার্স লিড লিস্ট, লিড জেনারেশন, সোল্ড বাই অ্যামাজন লিডস। দেখেন তো সে এখানে তার সবগুলা ট্যাগ সুন্দর মতো এখানে পুশ করে দিছে না, যে একজন অ্যামাজন অ্যামাজন সেলার, এই যে সে এখানে কি বলছে, অ্যামাজন সেলার লিড, ই কমার্স লিড লিস্ট। এখানে এখন বলবেন যে স্যার অ্যামাজনটাকে সে এইভাবে কেন লেখছে? অ্যামাজনটাকে এইভাবে লেখার কারণ হচ্ছে একটা কিওয়ার্ড 4 থেকে 5 বারের বেশি আবার ব্যবহার করা যায় না। কথা কি বলছি ক্লিয়ার? জি স্যার। একটা কিওয়ার্ড কি একটা ডেসক্রিপশনে 4 থেকে 5 বারের বেশি ব্যবহার করা যায় যায় না। না। যদি আমরা 4 থেকে 5 বারের বেশি ব্যবহার করি তখন ফাইবার কি করে, আমাদের গিগটাকে নেয় না, বারবার রেড মার্ক মেরে দেয়। তো এই জন্য সে, যেহেতু সেটাকে কাউন্ট করতে না পারে, এই জন্য সে অ্যামাজনটাকে এখানে ভেঙে লেখছে। যখনই আপনি কোনো একটা ট্যাগ বেশি চলে আসবে আপনার ডিসক্রিপশনে তখন এরকম ভেঙে লিখবেন। দেখেন সে অ্যামাজনের পরে একটা ই দিয়ে দিল, একটা ড্যাশ দিয়ে দিল, ড্যাশ দিয়ে কি করলো, তার অ্যামাজনটাকে আলাদা করে দিল, তাইলে আর ফাইবার এটাকে অ্যামাজন হিসাবে আর কাউন্ট করলো না। কথাটা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে আমরা আমরা আমাদের সার্ভিস গুলা এইভাবে দিতে পারি। কিভাবে দিতে পারি জানেন? এই যে ধরেন আমি এখানে লিখি, এখন আমি এখান থেকে ডিসক্রিপশন, ডিসক্রিপশন কি আজকে ক্লাসে দেখাই ফেলবো নাকি বেশি হয়ে যাবে? দেখান স্যার স্যার। থাক। দেখাবো? আচ্ছা দেখা এলেই তাহলে, তাহলে দেখেন আমরা এখান থেকে ডিসক্রিপশনটাকে লিখি। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা ডিসক্রিপশন, এখন এটাকে আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি, ডিসক্রিপশনে আমরা এইভাবে শুরু করতে পারি যে আমরা প্রথমে আমাদের ট্যাগ গুলাকে এইভাবে বসাবো, যে সরি, ই কমার্স, ই কমার্স লিডস, এটাকে আমরা জাস্ট হেডলাইন হিসেবে এভাবে দিব। দাঁড়ান, এরপরে হচ্ছে এই যে পাইপ চিহ্নটা দিবেন এরকম, পাইপ চিহ্নটা দিয়ে এরপরে আমরা কি দিব, এখান থেকে শপিফাই লিডস। এবার এখান থেকে দেন শপিফাই লিএডিএস, মানে আপনার সার্ভিস গুলাকে এখানে আপনি হাইলাইট করে দিচ্ছেন ক্লায়েন্টের সামনে। হ্যাঁ, আমরা পাইপ চিহ্নটা বারবার এখানে কিভাবে আনবো, এটাকে কপি করি, তারপরে দিব কি এখান থেকে অ্যামাজন সেলার লিডস, অ্যামাজন সেলার লিডস, তারপরে কি দিব এখান থেকে অ্যামাজন
স্টোর লিডস। ধরেন এটা হবে আমার একদম গিগের প্রথমে, যে কোনো গিগ দিলে আমার প্রথমে হচ্ছে আমাদের সার্ভিস গুলাকে এভাবে হাইলাইট করে আমরা সেটাকে এভাবে দিব। এবার সেখানে আপনি 5 চিহ্ন ইউজ করতে পারেন, অথবা আরেকটাও দিছি আপনাদেরকে একটা ডক্স ফাইল দিছিলাম, সেই ডক্স ফাইলের মধ্যে আমার একটা সাইন আছে, আছে না? এই যে এরকম দেখবেন ওই ডক্স ফাইলের মধ্যে আমার একটা সাইন আছে এরকম, ধরেন আপনার এটাকে কি বলে, আহ, এই যে এরকম একটা সাইন আছে সম্ভবত, এই টাইপের। ঠিক আছে, তো আপনারা যে কোনো কিছু এখান থেকে এরকম যে কোনো সাইন এখান থেকে ইউজ করতে পারেন। তো ধরেন আমরা এটাকে আমার সার্ভিস গুলাকে আমি এখান থেকে দিছি, দেওয়ার পরে এখন আমি কিভাবে করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, হাই ফাইবার বায়ার্স, এটা দিতে পারেন। কি কি দিতে পারেন আমি বলি, হাই ফাইবার বায়ার্স দিতে পারেন, অথবা আপনি এখান থেকে দিতে পারেন সরি, হাই দেয়ার, কি দিতে পারেন, হাই দেয়ার, দেওয়ার। অথবা আপনি দিতে পারেন আহ এতটুকু। আর আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখি যে তারা আসলে কি কি দিচ্ছে এখান থেকে, সে এখান থেকে কি কি দিচ্ছে, এই যে হ্যালো দেয়ার, হাই দেয়ার দিতে পারেন, হ্যালো দেয়ার দিতে পারেন। প্রথম অংশটাকে আমরা আগে একটু অ্যানালাইজ করি, প্রথমে তারা আসলে কি কি দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, এই যে দেখেন আমি যেভাবে দিয়েছি সে তার সার্ভিস গুলোকে ঠিক এইভাবেই এখানে প্রথমে তুলছে। আমি একটু আরেকটু সুন্দর করে সাজায় দিছি, সে এইভাবে দিছে, প্রত্যেকে দেখবেন এমনই করে। প্রত্যেকে দেখবেন এমনই করে। হ্যাঁ, তো দেখেন এখান থেকে সে কি বলতেছে, হাই সিচুয়েশন টু দিস সার্ভিস। ওকে, আচ্ছা আমরা দেখি যে সবাই ইন্ট্রোডিউসটা কিভাবে শুরু করতেছে। এই যে দেখেন, সে তো সার্ভিস গুলাকে আমি যেভাবে দিছি ঠিক এইভাবে, শুধু আমি মাঝখানে 5 চিহ্ন দিছি, সে এখানে কমা চিহ্ন দিছে এভাবে। এই যে সেও এখানে দিছে হ্যালো দেয়ার, হ্যালো দেয়ার, দেন হচ্ছে সে এখান থেকে বলতেছে, আমরা ইন্ট্রোডিউসটা দেখতেছি যে আসলে কে কিভাবে ইন্ট্রোডিউস, এই যে সে কি দিছে এখান থেকে, ওয়েলকাম টু মাই গিগ। তো আপনারা এইভাবে দিতে পারেন যে হাই ফাইবার বায়ার্স, হাই দেয়ার, অথবা এখান থেকে কি দিতে পারেন, হ্যালো দেওয়ার। হ্যালো দেয়ার দিতে পারেন, রাইট? Yes, অথবা এখান থেকে আরেকটা দিতে পারেন যে হ্যালো অ্যান্ড welcome to ওয়েলকাম টু মাই gig. গিগ দিতে পারেন, ই কমার্স গিগ দিতে পারেন। দেন হচ্ছে এটা দেওয়ার পরে হাই দেন, হ্যালো দেন, যাই দেন, এটা দেওয়ার পরে কি করবেন, আমাদের এই সাইনটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখন আপনারা এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। এবার দেখেন তারা এখান থেকে সার্ভিস গুলা কিভাবে দিচ্ছে। Wait, কোথায় যেন ছিলাম আমরা? হ্যাঁ, দেখেন সে এখান থেকে কি দিতেছে, ইফ ইউ নিড এ অ্যামাজন সেলার। এই যে এখানে সে আবার তার ট্যাগ গুলাকে পুশ করে দিচ্ছে যে তোমার কি অ্যামাজন সেলার এন্ড ই কমার্স লিস্টের দরকার, যে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, আবার সে এখান থেকে, তা আমি আমার, আপনারা এইভাবে দেখবেন অনেকগুলা দেখবেন, তো আপনি এখান থেকে এরকম দিতে পারেন যে যে আর ইউ লুকিং ফর, কি দিতে পারেন, আর ইউ লুকিং ফর। এবার আবার আমরা কি করলাম, আর ইউ লুকিং ফর এর পরে এখন আমরা এখান থেকে ঢুকিয়ে দিব যে Tag বলে। ই কমার্স, ট্যাগ গুলা কি করতে হবে, ন্যাচারালি ঢুকাইতে হবে। কথা কি বলছি, বুঝতে জি পারছেন? স্যার। আর জি ইউ স্যার। লুকিং ফর ই কমার্স লিডস, শপিফাই, শপিফাই ই বেশি হয়েছে স্যার। শপিফাই লিডস। আচ্ছা, ই কমার্স লিস্টটা আমি পরে দিচ্ছি এখান থেকে, সবগুলা এভাবে দেওয়ার দরকার নাই। আর ইউ লুকিং ফর অ্যামাজন, অ্যামাজন লিডস, শপিফাই লিডস এন্ড এনি কাইন্ড অফ
any kind of e-commerce lead generation expert, e-commerce lead generation expert। তো তুমি কি করতেছো? তুমি কি কোনো ধরনের অ্যামাজন লিড, শপিফাই লিড অথবা যে কোনো ধরনের ই কমার্স লিড জেনারেশন এক্সপার্ট খুঁজতেছো? এইভাবে একটা দিতে পারেন। অথবা এখান থেকে কিভাবে দিতে পারেন? অথবা এখান থেকে দিতে পারেন যে ডু ইউ নিড, কি লিখতে পারেন? ডু ইউ নিড ই কমার্স অ্যান্ড ডু ইউ নিড এনি কাইন্ড অফ ই কমার্স দি, ডু ইউ নিড এনি কাইন্ড অফ ই কমার্স অ্যান্ড শপিফাই লিডস। কথা কি বলছি বুঝতে পারছেন? কত ভাবে দেওয়া যায় না বলেন তো? জি যে স্যার আর ইউ লুকিং ফর, তুমি কি অ্যামাজন লিড, শপিফাই লিডস এবং ই কমার্স লিড জেনারেশন এক্সপার্ট খুঁজতেছো? এক্সপার্ট অথবা আমরা এখান থেকে দিতে পারি তুমি কি যে কোনো ধরনের ই কমার্স এন্ড শপিফাই, ডু ইউ নিড মানে তোমার কি যে কোনো ধরনের ই কমার্স প্রয়োজনীয় এবং শপিফাই লিডস এর দরকার? কথা কি বলছি স্যার। বুঝতে পারছেন? জি জি স্যার অনেক স্যার, ভাবে বুঝছি। দেওয়া যায় না? জি জি স্যার। স্যার হ্যাঁ, অনেক ভাবে। এই যে দেখেন তারা এখান থেকে কি লিখছে, আহ, এখান থেকে কি লিখতেছে, এই যে ইফ ইউ নিড এ অ্যামাজন, হ্যাঁ, এখান থেকে সে কি বলতেছে, ওয়েলকাম টু মাই গিগ, সেই তারপরে এখান থেকে বলতেছে, হুম, যে সেখান থেকে কি বলতেছে, আই এম ওয়ার্কিং অন হাই কোয়ালিটি শপিফাই ই কমার্স লিড জেনারেট অ্যাকচুয়ালি আই থিংক হেল্প। হ্যাঁ, এখান থেকে তারা এরকম কথাগুলো লিখতেছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা এখান থেকে যাই, এবার এখান থেকে আমরা লিখতে পারি লিডস, এবার লিখতে পারি ইউ আর দা ইউ আর দা রাইট রাইট প্লেস প্লেস। যে তুমি কোথায় আছো, এখানে সঠিক একটা জায়গায় আছো। এবার আমরা এখান থেকে দিতে পারি এজ এ লিড জেনারেশন এক্সপার্ট, এজ এ লিড জেনারেশন মানে একজন লিড জেনারেশন এক্সপার্টে কি করতে পারি, আই ক্যান কালেক্ট বা প্রোভাইড বা যেটাই বলেন, আই ক্যান কালেক্ট এনি কাইন্ড অফ ই কমার্স, শপিফাই। দেখেন তো এখানে কি কোনো কিওয়ার্ড আমি জোর করে ঢুকেছি নাকি ন্যাচারালি পুশ করতেছি? ন্যাচারালি স্যার ন্যাচারালি করতেছি না? যে আমি এখান থেকে কি বলতেছি যে এজ এ লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আমি কি করতে পারি, যে কোনো ধরনের ই কমার্স, শপিফাই অর অ্যামাজন সেলার লিডস, অ্যামাজন সেলার লিডস, আই ক্যান কালেক্ট এনি কাইন্ড অফ অ্যামাজন সেলার লিডস, আই ক্যান গ্যারান্টি, যে আমি কি করতে পারি তোমাকে, আই ক্যান বা আই প্রোভাইড, আই ক্যান গ্যারান্টি আমি গ্যারান্টি দিতে পারি, মাই কালেক্টেড লিডস আর 100% ভ্যালিড অ্যান্ড ফ্রেশ। ওকে, যে আমি তোমাকে কি করতে পারি, 100% ভ্যালিড এবং ফ্রেশ ডাটার গ্যারান্টি দিতে দিতে পারি। পারি ঠিক আছে, আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স, আমার কি আছে, 2 years অফ দুই এক্সপিরিয়েন্স আছে বছরের অভিজ্ঞতা আছে ইন দি ইন ইন দিস সেক্টর। আচ্ছা,
তারপর আবার একটু দেখি তারা আসলে এখান থেকে আর কি কি দিচ্ছে। হ্যাঁ, সে এখান থেকে তারা কি কি বলতেছে, আই ক্যান বিল্ড ই কমার্স লিস্ট এন্ড প্রসপেক্ট লিস্ট। আচ্ছা, প্রথম দিকে দেখে আসি। এই যে সে এখান থেকে দেখেন তো, আমি যে কথাটা লিখছি সে এটাকে অন্যভাবে লিখছে না। আমি লিখছি আই ক্যান, আই এজ এ আই এম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সে কি লিখছে আই হ্যাভ মোর দেন 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঘুরে তো ওই কথাগুলাই লেখছে নাকি অন্য কিছু লেখছে? ঘুরে ফিরে ওই কথাগুলাই না, বলেন তো। জি জি স্যার। স্যার। আনলক পটেনশিয়াল অপরচুনিটি, সে কিন্তু এটা এআই দিয়ে বানাইছে। এআই এর ভাষা এগুলো আমরা দেখলেই বুঝি যে আই আনলক পটেনশিয়াল অপরচুনিটি এটসেট্রা, এগুলো কিন্তু এআই ভাষা। আমরা এআই দিয়ে বানাবো না, আমরা নিজেরাই তৈরি করতেছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। দেন হচ্ছে এখান থেকে এই যে দেখেন, তারা ঘুরে ফিরে কিন্তু একই কথা বলবে। হ্যাঁ, আই উইল প্রোভাইড ইউর ফ্রি শপিফাই ই কমার্স 100%। দেখেন তো এই কথাগুলো আমি লিখছি না, হয়তো তারা একভাবে লিখছে আমি অন্যভাবে লিখছি, কিন্তু কথা তো একই, যে 100% ভ্যালিড ইমেল উইথ, এগুলাই তো নাকি? জি হ্যাঁ, স্যার। এই যে এগুলাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এবার এখান থেকে এবার এবার আমরা দিব কি এখান থেকে, যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, তুমি কি আমার কাছ থেকে এখান থেকে কি কি পাবা, বা আমি তোমাকে এখান থেকে, তুমি আমার এখান থেকে কি কি নিতে পারবা। যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, আপনি এখান থেকে এটাকে কয়েকভাবে লিখতে পারেন, যে তাকে আপনি এখান থেকে কি কি দিবেন এই প্যাকেজের মধ্যে। ইউ উইল গেট ফ্রম মি, আরে ইউ উইল গেট ফ্রম মি, অথবা কি লিখতে পারেন, হোয়াট ইউ আই উইল। উইল গেট ফ্রম মি। কথাটা কি বলতে বুঝতে পারছেন? জি স্যার। অথবা এখান থেকে কি লিখতে পারেন, যে অথবা লিখতে পারেন আই, তাহলে কি কেউ কারোর সাথে মিল হবে আমি যেভাবে দেখাচ্ছি এতগুলো অল্টারনেটিভ? হ্যাঁ, না স্যার। অথবা জি এখানে না না কি স্যার। স্যার। লিখতে পারেন, আই প্রোভাইড ইউ, আই প্রোভাইড ইউ। সবগুলোর কথার ভাষা তো একই রকম নাকি আলাদা? জি জি স্যার। একই কথা স্যার। হ্যাঁ, দেন হচ্ছে এবার আমরা এখান থেকে দেখি যে আসলে তারা কি কি দিচ্ছে, আমরা তো তাই দিব। সে তো এখানে শুধুমাত্র অ্যামাজন লিয়ে লিখতেছে, যে সে এখান থেকে অ্যামাজন সেলার নেম দিবে, অ্যামাজন স্টোর নেম দিবে এটসেট্রা। আমরা একটু দেখি তারা এই যে সেলার নেম, সেলার আইডি, সেলার ইউআরএল, মেইন ক্যাটাগরি, বিজনেস নেম, ওয়েবসাইট, কন্টাক্ট পারসন নেম এটসেট্রা। আরো দুই একটা দেখি, এই যে টার্গেটেড প্রোডাক্টস ক্যাটাগরি, সেলার লিস্ট উইথ রেটিং, সেলার বিজনেস ইমেল, অ্যামাজন পডকাস্ট। আচ্ছা, আরো কিছু দেখি, সেলার নেম, হ্যাঁ, অ্যামাজন প্রোফাইল লিংক, স্টোর লিংক। যখন আমরা খালি অ্যামাজন নিয়ে দিব তখন আমরা নিয়ে একদম চোখ বুজে এগুলা দিয়ে দিতে পারি, তবে আগে পরে করে দিব আর কি, কপি পেস্ট করব না। আচ্ছা, আরো কয়েকজনেরটা দেখি যে তারা কি কি দিচ্ছে। হ্যাঁ, সে অনেক পেঁচায় পুচায় লেখছে। এখান থেকে সে কোম্পানি নেম, ওয়েবসাইট, স্টোর ওনার, ডিসিশন মেকার ফুল নেম, ডিএম, ডিএম টাইটেল, ডিএম। আচ্ছা, এখান থেকে ডিএম, ডিএম, হোয়াট ইজ ডিএম, ডিসিশন মেকার, ডিসিশন মেকার। মেকার, যে সে এখান থেকে কি করবে, ডিসিশন মেকারদের এগুলা দিবে। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে কি করতে পারি, এখান থেকে সে বলতেছে কোম্পানি নেম এটসেট্রা এটসেট্রা এগুলা দিবে। তাহলে আমরা এখান থেকে ঠিক একইভাবে এই দিক থেকে দিতে পারি, যে আমরা এখান থেকে যে কোনো একটা বুলেট পয়েন্ট নিই। হ্যাঁ, কারণ আমি এখান থেকে বুলেট পয়েন্টটা আপাতত নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে দিতে পারি কি, যে হচ্ছে সেলার নেম। আচ্ছা, আমরা একটু আর একটু দেখি যে এখানে তারা কি কি নিচ্ছে, সেলার নেম। তারপরে এখানে কি কি দিতে পারি, সেলার প্রোফাইল লিংক, স্টোর কন্টাক্ট নাম্বার। তাহলে আমরা এখান থেকে দিতে পারি যে, যেহেতু আমরা এটা অ্যামাজন এবং ই কমার্স মিলে লিখতেছি, তাহলে আমরা এখান থেকে দিতে পারি কি, স্টোর লিংক। আমরা স্টোরের লিংক দিতে পারি। হ্যাঁ, স্টোরের লিংক দিতে পারি। আরো কি কি আছে দেখেন তো, স্টোর কন্টাক্ট নাম্বার,
বিজনেস নেম এটসেট্রা দুই একটা দেখি এখান থেকে। বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, এবার আমাদের অন্য অন্য জিনিসগুলা। এবার আমরা এখান থেকে কি দিব? বিজনেস, নেম, বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তারপরে নিতে পারি বিজনেস ইমেল, বিজনেস ইমেল, তারপরে কি বিজনেস ফোন নাম্বার, রাইট? কারণ জি স্যার, বিজনেস ফোন নাম্বার বের করা তো আর কঠিন না, পার্সোনাল ফোন নাম্বার বের করাই না কঠিন। তারপরে কি দিতে পারি? বিজনেস লিংকডইন, রাইট? তারপরে হচ্ছে আমাদের সেলার অথবা পার্সন ইমেল। আচ্ছা, এখানে আমরা আরেকটা দিতে পারি কি, হ্যাঁ, আচ্ছা, সেলার অথবা পার্সন ইমেল, তারপরে দিতে পারি সেলার লিংকডইন। ইউআরএল, এই ইউআরএল না থাকলেও চলবে, সমস্যা নাই, লিংকডইন। আচ্ছা, দেখি তারা আরো কি কি দেয়। আমরা তো এখান থেকে সবই বের করতে পারি। হ্যাঁ, এখান থেকে তো আমরা সবই বের করতে পারি। এই যে সে দেখেন যে যে টুলস গুলা ব্যবহার করতেছে, হয়তো হিলিয়াম 10, এটা আমি দেখাই না, এটা নিয়ে আজকে আমি রিসার্চ করব। ডিএস অ্যামাজন কুইক ভিউ, বলেন যে স্যার দেখান নাই। ডিএস অ্যামাজন কুইক ভিউ, এটা কি দেখাই নাই আপনাদেরকে? দেখাইছেন স্যার। কথা বলেন না কেন রে ভাই? অ্যামাজনের জন্য স্যার দুইটা দেখাইছি, দিচ্ছেন স্যার। কথা বলেন, এটা কি আমি আপনাদেরকে দেখাইছি নাকি দেখাই নাই? স্যার দেখাইছেন। স্মার্ট স্কুট, এটা দেখাই নাই। লিংকডইন সেলস নেভিগেটর দেখাইছি, কারণ এটার অল্টারনেটিভ না ব্যবহারটা আমি না এটা দেখাই দিছি। দেখানো হয়নি স্যার, লিংকডইন সেলস নেভিগেটর ডাইরেক্ট দেখাই নাই, বাট এটার অল্টারনেটিভ ব্যবহার দেখাইছি না আমরা, ওই যে লিংকডইন স্যার এক্সরে। অল্টারনেটিভ দেখানো হয়েছে, জি স্যার, লুসা, লুসা দেখাই নাই, জি বলেন স্যার, দেখানো দেখেন। হয়েছে, হয়েছে স্যার, জি স্যার, অ্যাপোলো দেখাই নাই। অ্যাপোলো হয়েছে, জিরো জি বাউন্স স্যার, হয়েছে, তাহলে কি তারা কি জিরো আমাদের, বাউন্স, তারা কি আমাদের থেকে বেশি অ্যাডভান্স? জি না আমাদের স্যার, এই দুইটার কাজ আমরা করি না, এই দুইটার পরিবর্তে তো আমাদের অনেক টুলস এর ব্যবহার আমরা ইতিমধ্যে করছি, না করি নাই? জি স্যার, ওদের চাইতে অনেকগুলা করছি আমরা। অনেকগুলা বেশি করছি, তাই না? জি স্যার, দেখেন, এরপরে কান্ট্রি বের করবে সে। হ্যাঁ, কান্ট্রি বের করবে। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলাই হবে, এগুলা হইলেই হবে যে এখান থেকে কান্ট্রি বেস্ট সেলার লিস্ট। আচ্ছা, দেন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম যে কান্ট্রি বেস্ট সেলার লিস্ট। আচ্ছা, এরপরে আপনারা আরো রিসার্চ করে কিছু বললে সেগুলো এখান থেকে বসায় দিবেন যে আসলে অন্যরা কি কি দিচ্ছে, তাদের থেকে আমরা, তাদের থেকে তারা অন্যরা কি কি দিচ্ছে আমরা এগুলা দিতে পারি কিনা, আপনারা এটা বসায় দিবেন এখান থেকে, সমস্যা নেই। এই যে কন্টাক্ট টাইটেল, ফোন নাম্বার, আমরা চাইলে এখান থেকে একটু এভাবে দিয়ে দিতে পারি যে বিজনেস, এই যে পার্সন কোথায় জানিয়েছিলাম, সেলার, পার্সন ইমেল, পার্সন লিঙ্কডইন। আচ্ছা, তা আমরা চাইলে এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারি যে 100%, তাহলে ক্লায়েন্ট যখন পড়বে তখন তার কাছে কি লাগবে সেটা একটু দেখতে ভালো লাগবে, রাইট? তাহলে জি এগুলো স্যার, আমরা দিতে পারি। এরপরে দিতে পারি যে এটা তো আমি তোমাকে দিব, এবার তুমি আমাকে কি কি দিবা, তোমার কাছ থেকে তুমি আমাকে কি কি দেওয়া লাগবে। এখন সে যদি আপনাকে কিছু না বলে তাহলে কি আপনি এখান থেকে কিছু বের করতে পারবেন? হ্যাঁ, জি না স্যার, জি না তাহলে স্যার, এখান থেকে কি দিতে পারি আমরা? আই নিড ফ্রম ইউ, তোমার কাছ থেকে আমার প্রয়োজন। কি কি প্রয়োজন? কি কি প্রয়োজন বলেন? একটা ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি প্রয়োজন? আমাদের টার্গেটেড নিশটা দরকার না? কেটের লিস্ট,
হ্যাঁ, জি স্যার। টার্গেটেড নিচটা দরকার না, তারপরে স্যার। টার্গেটেড লোকেশনটা দরকার না। লোকেশন। নিচ বানান হয় নাই, কত কথা। তারপরে কি টার্গেটেড লোকেশন। লোকেশন, তারপরে কি টার্গেটেড লোকেশনই তো কান্ট্রি, তারপরে কি টার্গেটেড পার্সন, পার্সন। তাই না? টার্গেটেড পার্সন বা টার্গেটেড জব টাইটেল, এতটুকু হইলেই তো হবে। আর কিছু দরকার? এই কয়টা কইলে বললে আমরা বের করতে পারবো না। অথবা যেহেতু আমরা এখান থেকে ই কমার্সের লিস্ট বের করতে পারি, করতেছি, তাহলে আমাদেরকে সে আরেকটা জিনিস কি বলতে পারে, টার্গেটেড প্ল্যাটফর্ম, যে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কোন প্ল্যাটফর্মের ডাটাগুলা বের করব, রাইট? জি স্যার। আচ্ছা, এবার আসেন, সে আমাকে এগুলা দিবে, সে আমাকে ট্রাস্ট করলো, সে আমাকে বিশ্বাস করবে, কিন্তু সে আমাকে কেন দিবে? একটা রিজন থাকতে হবে না, যে ভাই আমি তোমাকে এই জন্য দিব। একটা রিজন থাকতে হবে না? তাকে আমার বলতে হবে না যে তুমি আমাকে কেন পছন্দ করবা? তাহলে আমি যদি তাকে এই কথাটা বলি যে তুমি আমাকে কেন পছন্দ করবা, ওয়াই চুজ মি, কথাটা কি বলছি বুঝতে পারছেন? যে তুমি আমাকে কি কেন হায়ার করবা, কেন কেন হায়ার করবে সে আমাদেরকে বলেন তো। আপনি আপনি নিজের মতো করে বলেন যে আপনাকে আমি কেন হায়ার করব, আপনার মধ্যে কারণ এমন আমরা কি আছে এতজন 100% মানুষ? স্যার ওই যে authentic ভ্যালিড আমরা ইমেল দিব। তাহলে আপনি কি করবেন, এখান থেকে 24/7 আচ্ছা আচ্ছা আওয়ার্স প্রিমিয়াম, প্রিমিয়াম, প্রিমিয়াম কি দিবেন, কাস্টমার সার্ভিস। সাপোর্ট দিবেন, সাপোর্ট। রাইট? আপনি জি কি স্যার। করবেন এখান থেকে 100% ভ্যালিড ভ্যালিড। এন্ড কি করবেন, ফ্রেশ ফ্রেশ ডাটা গ্যারান্টি দিবেন, নাকি? গ্যারান্টি জি দিবেন না? স্যার। জি স্যার। তারপরে আপনাকে কেন, এরপরে কি করবেন আপনি, অন টাইমে কি করবেন, তাকে টাইম মতো কি করবেন, ডেলিভারি দিব টাইম কাজটা। মতো আপনি তাকে কাজটা ডেলিভারি। ডেলিভারি দিবেন, রাইট? জি তারপরে কি স্যার। করবেন, আপনার আপনার আর কি আছে, আপনার আর কি আছে এখান থেকে, হুম, দেখি আর কি কি দেওয়া যায় বলেন যে তো, কোনো আর কি কি সময় দেওয়া যায়? আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই যে এখান থেকে 24 টা দেখেন, দিছি। সেও খুব সুন্দর মতো দিছে যে ইউ উইল গেট লিড জেনারেশন। আচ্ছা, এই যে ইউ উইল গেট ই কমার্স ইমেজ লিস্টের মধ্যে সে কি কি পেতে পারে, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা একসাথে দিয়ে দিছি, ওয়াই মি, এই যে দেখছেন সেইগুলা দিয়ে দিছে না? এই যে 100% ইরোর ফ্রি ফার্স্ট টাইম। ডাটা, আই উইল গিভ ইউ স্যাম্পল ফাইল এটসেট্রা এটসেট্রা। আচ্ছা দেখি, ওয়াই চুজ মি, এই যে দেখেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা জিরো ফাস্ট বাউন্স ডেলিভারি। ইমেল লিস্ট, অ্যাকুরেসি গ্যারান্টি, ওই কথাগুলাই তো না? ওই একই কথা কথাগুলোই স্যার। না, একই কথা না? জি স্যার আমরা যেগুলো একই দিচ্ছি কথা, সেগুলাই। একই কথা। আচ্ছা দেখি, দেখি আর কি কি দেয় তারা। এগুলাই দিচ্ছে, আর তো দরকার নাই, হ্যাঁ। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা কয়টা নিছি, 4টা নিলেই তো এনাফ। অন টাইম ডেলিভারি 100%, 24/7 আওয়ার্স। এখান থেকে কি আছে, জিরো বাউন্স ইমেল লিস্ট, ফ্রি স্যাম্পল রিকোয়ারমেন্ট। আচ্ছা, আরো কয়েকটা দেখলে এখান থেকে মোটামুটি হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারা আর এখান থেকে, ও, আমরা আরেকটা দিতে পারি এখান থেকে, কি দিতে পারি, আনলিমিটেড, আনলিমিটেড কি দিব আমরা তাকে, রিভিশন। রিভিশন দিব, বাস, এনাফ না? জি জি স্যার। আচ্ছা, এখান থেকে আমরা এই কথাগুলো দিব। এবার দেখবো যে 1200 ওয়ার্ডের মধ্যে আছে কিনা। আমাদের ডেসক্রিপশনটা মাস্ট বি কত ওয়ার্ডের মধ্যে থাকতে হবে, মাস্ট বি 1200 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। এরপরে চাইলে আমরা এখান থেকে আমরা কি কি টুলস ব্যবহার করবো, এই যে তারা এইগুলাই দিচ্ছে, যে ওয়েবসাইট ইউআরএল, ফার্স্ট নেম, আমি কি ওয়েবসাইট ইউআরএল নামটা দিছিলাম এখান থেকে?
স্টোর লিঙ্ক, বিজনেস নেম, বিজনেস, হ্যাঁ দিছি। তাহলে দেখেন তারা এখান থেকে এই জিনিসগুলো, এই যে লিঙ্কডইন, লোকেশন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ইউআরএল, এমপ্লয়ি সাইজ, রেভিনিউ, হ্যাঁ আমরা তো এগুলা কেমনে বের করতে হয় সবই জানি। যা। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে যদি আমাদের জায়গা থাকে বা আপনারা যদি এখানে সিস্টেম করে কোনো প্রিমিয়াম টুলস এর নাম দিয়ে, সেলস কি ওয়েল বলেন যে স্যার দেখাই নাই, দেখানো হয়েছে স্যার। অ্যাপোলো, অ্যাপোলো তো দেখাই নাই না, হয়েছে। এটা মিস্টেক হয়ে জি গেছিল। স্যার দেখানো দেখাইছি। আচ্ছা তাহলে কেন্দ্রটা মিস্টেক কিন্ডো, গেছিল হ্যাঁ। নাকি? দেখানো হয়েছে স্যার। লুসা, ক্লিয়ার বিট, নেম টু ইমেল, স্যার এখানে নেম এগুলো তো অ্যাবাউট, সবই তো আমাদের দেখানো হয়েছে মনে হয়। সব দেখানো হয়েছে, একটাও কি বাদ আছে? কোনটা? জি হ্যাঁ না স্যার। একটাও কি বাদ আছে? একটাও বাদ নাই। চাইলে আপনি এখানে যদি মনে হয় আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, আপনার টুলস এর নামও এখান থেকে দিয়ে দিতে পারেন যদি এখান থেকে আপনার মনে হয়। বাস। এবার আমরা স্যার লাস্টে তাহলে কি, তো ক্যারেক্টার বেড়ে যাবে না? হ্যাঁ বেড়ে গেলে দেওয়ার দরকার নেই, এই জন্য আমি এটা এখন দেই নাই। হ্যাঁ যদি মনে করেন যে বেড়ে গেছে তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা। এরপরে এখান থেকে একটা নোট দিব, আমরা কি দিব, একটা নোট নোট। দিব। কি নোট দিব, অনেক সময় ক্লায়েন্টরা কি করে, এরকম অনেক স্টুডেন্টের হয় যে স্যার আমার সাথে কোনো কথা নাই বার্তা নাই, আমাকে এসে কি করে দিয়ে গেছে, একটা অর্ডার দিয়ে গেছে, এখন আমি বুঝতেছি না, কোনো রিকোয়ারমেন্ট দেয় না, মেসেজ দিয়ে রিপ্লাই দেয় না। এজন্য আমরা এখান থেকে একটা কি দিব, একটা নোট দিব যে নোট দেব। প্লিজ কন্টাক্ট মি কন্টাক্ট মি বিফোর বিফোর, হ্যাঁ, প্লেস প্লেস অ্যান অর্ডার। অর্ডার। লেসন অর্ডার, ইয়েস। আচ্ছা কন্টাক্ট মি উইথাউট হেজিটেশন, যে কোনো ধরনের কি কি ছাড়া, হেজিটেশন ছাড়া কি করো, প্লেস অ্যান কন্টাক্ট মি উইথাউট হেজিটেশন Without double. ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন বিফোর প্লেস এন অর্ডার, যে তুমি কি করো একটা অর্ডার প্লেস করার আগে আমার সাথে কি করো, তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি আমার সাথে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব যোগাযোগ ছাড়াই করো। আমার সাথে এখানে একটু কন্টাক্ট করে নাও। ক্লিয়ার? জি স্যার। এতটুকু কাজ এইভাবে কি আমরা, এরপরে আমাদের অন্যান্য জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। অন্যান্য জিনিস বলতে আমাদের আর কি কি আছে, যেমন হচ্ছে আমাদের বা এখান থেকে এফইকিউ আছে, বা হচ্ছে আমাদের কি আছে, প্রাইজিং আছে, ওইগুলো আমরা পরে দেখতেছি। ঠিক আছে ওইগুলা, এই জিনিসগুলো আমাদের মেইন ম্যান্ডেটরি। এখন এইভাবে একটু রিসার্চ করে একটা গিগ রিসার্চ করা কি এখন খুব কষ্ট হয়ে যাবে বলেন তো? না স্যার। কে কি জি না বুঝতে স্যার, পারছেন আর পারা কে কি যাবে। বুঝতে পারেন নাই বলেন? পারা যাবে না স্যার বলেন তো সবাই? জি স্যার, ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে সবাই কি করবেন, সুন্দর করে মিনিমাম 50টা গিগ রিসার্চ করবেন। আমি তো আমার অভিজ্ঞতার আলোকে সব এমনিতেই লিখে দিছি, আমাকে যতগুলা লিখতে বলবে আমি ততগুলাই বানাইতে পারবো, আমার টাইম লাগবে না, কারণ আমার অভিজ্ঞতা আছে। আর না, আপনার তো অভিজ্ঞতা নাই, আপনি তো হুম। নতুন। তাহলে আপনার কি করতে হবে, মিনিমাম 50টা সেলারি গিগ এখান থেকে রিসার্চ করে আমার এই ক্লাসটা আম- কয়েকবার মনোযোগ সহকারে দেখে দেন হচ্ছে কি করবেন, এইভাবে একটা গিগ সবাই বানিয়ে নিবেন। ওকে। জি স্যার। এবার আর হচ্ছে